আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেই কিন্তু জানেন যে আমি এই রানিং মাসের মানে এপ্রিলের ৪ তারিখে আমি বাংলাদেশে আসছি। তো আসার সময় এয়ারপোর্টের ভিতরে আমার সাথে কিছু ঘটনা ঘটে। তো এইটি আজকে আমি শেয়ার করব। তো আমি যখন প্রথম এয়ারপোর্টে আসসালামু ঢুকি। আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? এই কবে তো আইলেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আছি ভালো মামা। আইছেন কবে? আইছি তো আমি এপ্রিলের ৪ তারিখ, আজ ১৬ দিন। তো কি অবস্থা তোমাদের? আছি ভালো মামা। ভালো আছে না? হ্যাঁ। তো কই যাইতেছো? এই সামনে মামা একটু ঘুরতে যাইতেছি। আচ্ছা, ঠিক আছে, তো যাও তাহলে। আচ্ছা মামা ঠিক আছে। ওকে। আমি যখন প্রথমে এয়ারপোর্টে ঢুকি, তো এয়ারপোর্টে ঢোকার পরে আমার সাথে টোটালে ব্যাগ ছিল ৩টা ব্যাগ। তো ২টার ওয়েট ছিল হলো ২৩-২৩-৪৬ কিলো, আর একটা ছিল আমার হ্যান্ড ব্যাগ। ওই ৪৬ কিলো যেটা মানে ২৩-২৩-৪৬ কিলো, ওই দুইটা আমি হলে বুকিংয়ে দিব। তো আমার বুকিং দিয়ে অলরেডি দিয়ে দিছি, তো বুকিং হয়ে গেছে। তো আমার সাথে এখন একটা হ্যান্ড ব্যাগ আছে। তো হ্যান্ড ব্যাগের ওয়েটটা ছিল আমার প্রায় ১০-১১ কিলো। মানে আমি এমনি চকলেট মানে আবি যাবি যাই কিছু নেই, সব কিছু নিয়ে আমি ৭ কিলো ঢুকাইছি। আর আমি ৪ কিলো আমি খেজুর উঠাইছিলাম। এই টোটালে আমার ওয়েট ছিল ১১ কিলো। তো ওই হ্যান্ড লাগেজটা আমি ওখানে মহিলারা থাকে মানে যেখানে আর কি এইটা আর কি ওজন দেয় আর কি মানে ওয়েট করে। তো ওখানে আমি ওই মিটারের উপরে আমার এই হ্যান্ড লাগেজটা রাখছি, রাখার পরে ওইটার ওয়েট হয়েছিল ১১ কিলো। তো ১১ কিলো হওয়ার পরে আমার বলতেছে যে এটা তো এভাবে নেওয়া যাবে না, মাল কমাইতে হবো। তো আমি কি করলাম, ওখান থেকে ব্যাগে আসলাম। তো ব্যাগ আসার পরে ওখানে দেখি ওই ক্লিনারের কাজ করে। তবে এরা কোন রাষ্ট্রের এটা আমি শেয়ার করবো না বা এটা আমি বলবো না। ঠিক আছে, তা আপনারা অনেকেই জানেন যে যারা এয়ারপোর্টের ভিতরে কাজ করে এরা কোন রাষ্ট্রের। আপনারা যারা প্রবাসে থাকেন অবশ্যই কিন্তু সবাই কম বেশি জানেন। তো যাই হোক, ওখান থেকে আমার ওই লোকটা আমার ডাক দিছে যে ভাই এদিকে আসেন। তাই আমি ওর কাছে গেছি। তো যাওয়ার পরে আমার বলতেছে যে আপনার কি সমস্যা? আমি বললাম আমার তো কোনো সমস্যা না, আমি এখানে যে মাল সামান আনছি মাল সামানগুলো আমার ওজন একটু বেশি হয়ে গেছে। তো তখন আমার বলতেছে যে আমি এগুলো আপনার সিস্টেম করে দিতে পারুম, তবে কিছু টাকা লাগবো। তা আমি বললাম যে কত টাকা লাগবো? তো বলতেছে ১৫০ টাকা লাগবো। এই কথা বললে তা আমার নিয়ে গেলো কি, আমার নিয়ে গেলো ওর পিস পিস। ও বলতেছে ভাই একটু এদিকে আসেন। তা আমি ওর পিস যাইতেছি। তো যাইতেছি আমার নিয়ে গেছে টয়লেটের বগলে। তো ওখানে যাওয়ার পরে আমার বলতেছে আপনি এই করেন, ১৫০ টাকা দেন, আর আমি এই যে আপনার ব্যাগ দিতেছি। ওর প্যান্টের পকেটে একটা ব্যাগ ছিল, তো ওই ব্যাগটা আমার হাতে দিল। হাতে দিয়া বলতেছে আপনার যে কয় কিলো ওজন বেশি হয়েছে ওই কয় কিলো এই ব্যাগের ভিতরে ঢুকান। ব্যাগের ভিতরে ঢুকান আর ওই হ্যান্ড ব্যাগে আপনি ৮ কিলো রাখেন, আর ৩ কিলো এই ব্যাগে রাখেন। আমাকে তারপরে কয় তারপর আপনি চলে যাবেন। আমাকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই কথার এই কথার পর আমার বলতেছে যে তাহলে ই করেন, টাকা দেন। তা আমি ওর বললাম যে আগে আমি টাকা দেন কি জন্য? কারণ আমার মাল এখনো পার হইলো না, আমি যাইতে পারুম কি না এর কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আগে টাকা দিল তো আপনার সাথে, হ্যাঁ, আপনার তো আমি পরে খুঁজে পাবো না। ও বলতেছে না, আমি আর কোথাও যাবো না, আমি এখানেই আছি, আপনি আমার টাকা দেন, আমি আপনার মাল আমি পার করে দিতেছি। তো এরকম কিন্তু অনেক লোক আছে ওখানে যারা নাকি এই ধরনের ব্যবসা করে আর কি। কারণ অনেক লোক আছে মানে খুবই সহজ সরল। কারণ তারা মনে করে যে আসলে বুঝি ও মনে হয় আমার এই মালগুলো এইভাবে পার করে দিতে পারবো। তা আপনারা অনেকেই কিন্তু ওই ১০০ রিয়াল বা ৫০ রিয়াল এরকম দেন। কিন্তু আসলে আমি যেটা মনে করি, এই যে আমার ৪ কিলো খেজুর বেশি হয়েছিল, ঠিক আছে, আমি ওভার আনছিলাম খেজুর। তো খেজুরগুলো কিন্তু আমি পরে ওখানে রাইখে আসছি, খেজুরগুলো আমি আনি নাই। আর ওরা যদি আমি ১৫০ রিয়াল দিতাম, ঠিক আছে, দেখা গেছে মাল আমি ওজন দিতে আইছি। কারণ ওজন দেওয়ার পরে যদি আমার হাতটা ফলো করতো যে আমার হাতের ভিতরে ব্যাগ আছে আর একটা, তো ওই সময় যদি আমার বলতো যে বলে এই ব্যাগে কি, তো যখন ওই ব্যাগে খেজুর দেখতো তখন যদি আমার আটকাই দিত, তখন তো আমার আসতে দিত না। কিন্তু আমার কাছ থেকে টাকাতে অগ্রিম নিয়ে নিছে ১৫০ রিয়াল। তো আপনারা যারাই সৌদি আরব থেকে আসেন বা যে রাষ্ট্রের থেকে আসেন, এই সমস্ত বিষয়ে খুবই সাবধান। আপনারা মাল আপনার যে কয় কিলো আছে আপনি ওই কয় কিলো নিয়ে আসেন, সমস্যা নাই। ১-২ কিলো ওটা ব্যাপার না। এয়ারপোর্টের ভিতরে এই সমস্ত কিছু ধান্দাবাজ আছে, এদের থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন। তো এই বিষয়টা আমি চাইছিলাম যে আরো আগে শেয়ার করি, কিন্তু আজ করি কাল করি করতে করতে এ পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট পেজটা ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।